বার্ধক্য ও বিধবা ভাতায় নতুন করে আবেদন শুরু হবে কবে? কি কি লাগবে? সম্পূর্ণ তথ্য। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক এবং বিধবা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বা আপনার পরিবারের কেউ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমরা জানব নতুন করে আবেদন কবে শুরু হতে পারে, কারা আবেদন করতে পারবেন, কি কি নথি লাগবে, বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে কিনা, এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। বার্ধক্য ও বিধবা ভাতা কেন গুরুত্বপূর্ণ? পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে সমাজের আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিক এবং বিধবা মহিলাদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রেখেছে। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হল এমন মানুষদের পাশে দাঁড়ানো, যাদের নিয়মিত আয়ের কোনো নির্ভরযোগ্য উৎস নেই এবং যারা দৈনন্দিন জীবনযাপনে আর্থিক সমস্যার সম্মুখীন হন। আগে এই প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ ছিল 1,000 টাকা। বর্তমানে তা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে বহু উপভোক্তা আগের তুলনায় বেশি আর্থিক সহায়তা পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রবীণ ও অসহায় নাগরিকদের জীবনকে আরও নিরাপদ ও সম্মানজনক করার চেষ্টা করছে। কারা আবেদন করতে পারবেন? এখন জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত, আবেদনকারীর বয়স সাধারণভাবে 60 বছর বা তার বেশি হতে হবে। তবে যদি আবেদনকারী শারীরিক বা মানসিকভাবে বিশেষভাবে সক্ষম হন, তাহলে 55 বছর বয়সের পরও আবেদন করার সুযোগ থাকতে পারে। দ্বিতীয়ত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর নিজস্ব মাসিক আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। সাধারণভাবে এই প্রকল্পটি আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের জন্য, তাই আয়ের শর্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সরকারের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে। আবেদন করতে কি কি নথি লাগবে? আবেদন শুরু হলে সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে: আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি যদি প্রয়োজন হয়। প্রয়োজন হলে অন্যান্য সহায়ক নথি। ফর্ম জমা দেওয়ার আগে সব নথির তথ্য ঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নেবেন। বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে কি? অনেকেই জানতে চাইছেন এখন কি আবেদন করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে বিভিন্ন এলাকায় সরকারি শিবিরের মাধ্যমে এবং বাড়ি বাড়ি আবেদনপত্র বিতরণ করে আবেদন গ্রহণ করা হয়েছিল। যারা তখন আবেদন করতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে আবার নতুন করে আবেদন গ্রহণ করা হতে পারে। তাই সরকারি ঘোষণা প্রকাশ পেলেই দ্রুত আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখুন। গুরুত্বপূর্ণ পরামর্শ। বন্ধুরা, সামাজিক মাধ্যমে অনেক সময় বিভিন্ন গুজব খবর ছড়িয়ে পড়ে। তাই শুধুমাত্র সরকারি ঘোষণা বা স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যের উপরই বিশ্বাস করুন। কোনো ব্যক্তি যদি আবেদন করিয়ে দেওয়ার নামে টাকা দাবি করেন, তাহলে সতর্ক থাকুন। আবেদন শুরু হলে সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন করুন। আশা করি আজকের ভিডিও থেকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার নতুন আবেদন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে সরকারি প্রকল্প, নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেয়ে যান। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।